কই তুমি? শিগগিরই এদিকে আসো, আমাকে কুত্তায় কামড়াইছে। 1 মিনিট দাঁড়াও। হ্যালো ডাক্তার, আমার বউরে কুত্তায় কামড়াইছে, বড় কোনো সমস্যা হবে না তো? অরুণ সাহেব, খুব দ্রুত ইনজেকশন দিতে হবে, তা না হলে জলতঙ্ক রোগ হতে পারে। হয়ে যেতে পারে মানে অলরেডি হয়ে গেছে। যারে দেখে তারে কামড়ায়, পাগলের মতো ব্যবহার করে। আপনি থাকেন, আমি এক্ষুনি কুত্তা নিয়ে আসতেছি। তোমার নাম কি? বুড়ি তুমি খাও কি? মুড়ি তোমার হাতে কি? চুড়ি তুমি করো কি? চুড়ি তুমি চোর। আরে ও দাদা, আপনার লুঙ্গির পেছনটা তো ছেঁড়া, জয় বাংলা দেখা যাচ্ছে। লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন। আচ্ছা দাদা, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলেন। লুঙ্গির পেছন ছিঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে, সে তো আমি মারলাম। হ্যাঁ। ঠিক আছে, এবার পেছন ছিঁড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তোমার সোনার বাংলা দেখা যাবে। আমার তো কথা বেশি বুঝেন নাকি? এই টুম্পা, কই তুমি? এইদিকে একটু আসো তো, তোমার সাথে একটা জরুরি কথা আছে। তোমার আজাইরা বালের কথা শোনার সময় নাই আমার, যা বলবা ওইখান থেকেই বলো। আচ্ছা, বিয়ের সময় তুমি যে মাটিতে গড়াগড়ি খেয়ে কানছিলা, তোমার মা কি জানি কানে কানে বলছে, তখন তোমার কান্না থেমে গেছে। তোমার মা কি বলছিল? ও আচ্ছা, ওই কথা মা কানে কানে বলছে। আরে বোকা, কানতেছিস কেন? তোরে যে নিয়ে যাচ্ছে, কানবে তো সারা জীবন সে। স্টিলের চামচ 10 টাকা, প্লাস্টিকের ঝুড়ি 10 টাকা, চুলের কিলিপ 10 টাকা, প্লাস্টিকের হাতা 10 টাকা, টিপের পাতা 10 টাকা। মা, আমি কত বড় হলে তোমার পারমিশন ছাড়া একা একা ঘুরতে যেতে পারবো? তোর বাবাও এখনো অত বড় হয়নি যে আমার পারমিশন ছাড়া বাইরে যাবে। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখ। আমি বউ পাগলা বৌমা, ভাসুর হয়ে আমি একটা কথা বলছি, কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে, ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে। বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি। বলো। তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়। এই জানো, মার্কেটে হাত পা টেপা মেশিন কিনতে পাওয়া যায়, তোমার জন্য একটা আনবো কিনে? কেন অযথা পয়সা নষ্ট করবা? তুমি আছো না, তুমিই যথেষ্ট। গলা টেপা মেশিনও কিনতে পাওয়া যায়, তাহলে তারই একটা নিয়ে আসি। আচ্ছা, নিয়ে আইসো, আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে আইসো। বাই বাই। সব কাপড় চুপুর নোংরা, কার বালছেরো ঘরে বসে? একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? আমি পেরেছি। আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ। বাপরে, কত উঁচুতে আছি! আমার খুব ভয়ও লাগছে। আমার নিচে তাকালে হবে না, শরীর খারাপ হয়ে যেতে পারে, ভয় লাগছে। এই স্নেহা, এটা কার মেয়ে? কেন, আমাদের মেয়ে। বাহ, খুব মিষ্টি দেখতে হয়েছে তো। কার মতো দেখতে হয়েছে গো? শিবুদার মতো। আমাদের মেয়ে শিবুদার মতো কেন? তুমি তো 4 বছর বাড়িতেই ছিলে না। এই জানো, রুম্পা ভাবির জামাই না রুম্পা ভাবিরে ব্যান্ডে পিটাইতেছে। কাপুরুষ কোথাকার, বউয়ের গায়ে হাত দেয়, এরা তো জানোয়ারের থেকেও খারাপ। মারবে না চুম্মা দিবে, কার সাথে জানি প্রেম করে, সেটা ভাই টের পেয়ে গেছে। বলো কি, তা কারো নাম ঠাম নিছে নাকি? আরে না, নাম বলে নাই, তার জন্যই তো পিটাইতেছে। ভালোবাসার গভীরতা দেখো, মায়ের খাচ্ছে তবু আমার নাম নেয় নাই। আমার কাছে 500 টাকা আছে, যে কোনো কথা কই যদি আমার রাগাইতে পারোস, টাকা 500 তোর। কি? যে কোনো কথা কই যদি রাগাইতে পারোস, তাহলে টাকা 500 তোর। আরে যে কোনো কথা কই যদি রাগাইতে পারোস, তাহলে টাকা 500 তোর। কি? আরে বলো, তোমার রাগাইতে লাই টাকা তোর। কি? আরে তুই কি করে নাকি? যে কোনো কথা কই রাগাইতে বললে টাকা তোর। কি? কি মানে যে কোনো কথা কই রাগাইতে লাই টাকা তোর? কি হলো, তুমি এরকম করতেছো কেন? তোমার কি রাগ হচ্ছে? রাগ হইতেছে, বুঝতেছিস না? কালো ঘরের কালো। 500 টাকা দাও। কি হলো, দাও। এই ছাগলের মতো জাবর কাটতেছো কেন? কি খাচ্ছ তুমি? হজমোলা খাচ্ছি, ডাক্তার বলছে হজমোলা খাইলে হজম শক্তি বাড়ে। কোন গাধা বলছে? আজ পর্যন্ত শুনছো কোনো কিছু মেয়েরা পেটে হজম করতে পারে? ছেলেদের থেকে মেয়েদের হজম শক্তি বেশি। আজ পর্যন্ত শুনছো কোন মেয়ের বয়ফ্রেন্ডের কথা হাজবেন্ডের কাছে বলছে? আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমারে বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হইছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। আরে ঠাকুরপো, তোমার প্যানে চেন খোলা তো? আরে বৌদি,
ওরকম বলছো কেন? কারো যদি চেন খোলা থাকে না, তাকে বলবা যে তোমার মেকআপ বক্স খোলা। ও তা বলি ঠাকুরপো, তোমার মেকআপ বক্সটা না খোলা আছে, আর মেকআপ বক্সের ভিতর থেকে না লিপস্টিকটা দেখা যাচ্ছে। সামনে পঞ্চায়েত ভোট, এবারে ভোট কাকে দেবেন? যে দেখছে তাকে দেবো। কে দেখছে আপনাদেরকে? এই রাস্তাগুলো কে করছে? কে করেছে? কি করে বলবো? নাম তো আছে? নাম জানি না। দিদি না মোদি? ও মোদি। তার ওকেই দেবো। কেন? তার কাকে দেবো? দিদি। ও দিদিকে দেবো না? হ্যাঁ? ঠিক আছে, দিদিকেই দেবো। না আপনি কাকে দেবেন? আমি এখন কাকে দেবো মাথাটা ঠিক করতে হবে, মাথা গরম হয়ে গেছে। 5 বছরের রিলেশন, তোর মুখের কথাই ছেড়ে দেবো? অত গাধা আমি না, ফোন রাখ। টুম্পা, তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো, শুনে বুকটা জুড়িয়ে গেল। ভালো যখন তোমাকেই বাসি, পুরো দুনিয়ার সাথে লড়াই করব আমি। সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য। তা কার সাথে এত লড়াই করতেছো? কার সাথে আবার? তোমার বোর সাথে। বাই বাই। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে। গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? যত সব ভালো লাগে না, সবসময় শুধু টাকা টাকা টাকা। এত টাকা কি করো কি তুমি? বললাম তো আমি তোমার ঠিক টাকা দেবো, সবসময় শুধু টাকা টাকা টাকা। ইউ শাট আপ। ইউ আই লাভ ইউ। ইংলিশ মারাচ্ছে আমার কাছে, মনে হচ্ছে আমি কিছু জানি না, ইংলিশ জানি না। যত সব ইংলিশ খেলাচ্ছে। এই টুম্পা, আমার মানিব্যাগ থেকে টাকা নিছে কে? ঘরে কি চোর আছে নাকি? দেখো তুমি কোথায় খরচ করছো। কালকে রাতে গুনে রাখছি 700 টাকা, সকালে উঠে দেখি 200 টাকা। এই কাজ তুমি ছাড়া আর কেউ করে নাই। আরে বুকা, আমি যদি নিতাম তাহলে কি আর ওই 200 টাকা থাকতো? পূজা আজকে তোমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে গো। হ্যাঁ ও শাশুড়ি মা গো, তুমি আমাদের ছেড়ে চলে গেলে আমরা কি করে থাকবো গো? আরে আমি তো চাকরি পেয়েছি। আরে ঠাকুরপো কি গো, মন খারাপ কেন? খারাপ হবে না, আমার বউ তো প্রেগনেন্ট। সবাই আইছে আর আমার বউয়ের পেটে হাত দিয়ে বলছি কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। কেউ আমার নুনুই হাত দিয়ে বলছি না কংগ্রাচুলেশন। পাগলা চুদা কুতি কর। এই টুম্পা, কই তুমি? এইদিকে আসো। ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন? আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি, তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি। 1 মিনিট, রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন? ঘন্টা দিয়ে কি হবে? আরে বাবা, রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে 1 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा। আমি রান্না করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা। ও ঠিক আছে, আমিও একটা বিয়ে করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ যদি সতীন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা। তোমার হাত কটা? দুটো। তোমার পা কটা? দুটো। তোমার চোখ কটা? দুটো। তোমার কান কটা? দুটো। তোমার বউ কটা? দুটো। বৌমা, হ্যাঁ মা। বলছি ভগবান তো দুটো চোখ দিয়েছে, তাও কি চালের কাকড়গুলো দেখতে পাও না? ভগবান তো আপনাকেও 32টা দাঁত দিয়েছে, কটা কাকড় আপনি চিবিয়ে খেতে পারেন না? ভাইয়া, আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায়? জি ম্যাডাম আছে। তা কতটুকু দেব? আপনি এক কাজ করেন, আমাকে 1 বালতি দিয়ে দেন। 1 বালতি তেল দিয়ে কি করবেন আপনি? গোসল করব, গরম অনেক পড়ছে তো তাই। ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে। আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন। মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। দিদি ভাই একটু শোনো। দিদি না ভাই? দিদি। বলো। বলছি কি, একটা কথা ছিল। দুটো না একটা? একটা। বলছি যে 4-5 হাজার টাকা ধার হবে। 4000 না 5000? 4000। কতদিনে দিতে পারবি? 4-5 দিনের মধ্যে দিয়ে দেবো। 4 দিন না 5 দিন? 5 দিন হবে না রে। কি করে? ওমা, আমি রেজাল্ট আনতে গেলাম। এই শোন, এবার যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আমার মা বলে ডাকবি না। কিরে, তোর রেজাল্টের খবর কি? একদম মাথা গরম করাবি না মনিকা দি, তুই মা আবার যোগ্যতা হারিয়েছিস। আবার ফেল করেছে রে। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা
বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? এই যে শুনছেন, আপনাকে না আমার অনেক ভালো লাগে। আরে তাই নাকি? থ্যাংক ইউ। আমি আপনাকে বিয়ে করতে চাই, বলেন কার কাছ থেকে পারমিশন নিব? আপনি এক কাজ করেন, থানা থেকে পারমিশন নিয়ে আসেন। বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো? পারমিশন লাগে, কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে। ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। এই বিয়ের আগে তুমি বলো নাই কেন তোমার আর একটা বউ ছিল? আমি কি তোমারে একবারও বলছি বিয়ের পরে তোমারে বউয়ের মতো রাখবো? না বলো নাই, বলছো রানীর মতো রাখবা। কম শুনছো, আমি চাকরানির মতো রাখবো বলছি। তোর নামে আমি মামলা করব। ঠাকুরপো, বাপের বাড়ি যাবো, 5,000 টাকা দাও। 5,000 টাকা করে করে তো 75,000 টাকা নিয়ে নিয়েছো, আর নয়। ফল খাবে, ফলের দাম দেবে না সোনা? এবারে কিন্তু আমি সব দাদাকে বলে দেবো। আরে তোমার দাদার আমি করেই তো প্ল্যানটা বানিয়েছি। আজ 5 বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে। লালি, আরে লালি, চোখ বেঁধে রেখেছো কেন? তুমি যেদিন থেকে বাইরে গেছো আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি। তার মানে 5 বছর চোখ বন্ধ করে রেখেছো? কিন্তু কেন লালি? স্ত্রীর চোখ শুধু স্বামীকেই দেখার জন্য, এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পাপ। আরে পাগলি, স্বামীকে যদি মন থেকে ভালোবাসো, অন্য পুরুষকে দেখলেই বাকি। না, অন্য পুরুষকে দেখলে আমার সারা গাহক পা কিরম একটা হয়। লালি, তুমি না সাক্ষাৎ সতী। চলো না একটু ঘরের ভেতরে। আস্তে টেনো না, পেটে বাচ্চা। কি করে? কে? আমি তো 5 বছর বাইরে ছিলাম। বলতে পারবো না গো, আমি তো চোখে দেখি না। আমি কেন মরি না?